কোনো একটা চ্যাপ্টার পড়া পুরো রেডি করে ফেলেছো, কিন্তু কিছুদিন পরে দেখছো সেই চ্যাপ্টারটার কিছুটা অংশ তোমার মনে আছে আর কিছুটা অংশ তোমার মনে নেই। কেন এই ধরনের ঘটনাটা ঘটে? আজকের ভিডিওটাতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে ফেলেছে, সেই চ্যাপ্টারটার খুঁটিনাটি সে রেডি করে ফেলেছে, কিন্তু বেশ কিছুদিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে সেই চ্যাপ্টারটা তার কাছে বেশ অনেক বিষয়গুলোই সে কিন্তু ভুলে গেছে। তো তখন তাদের মনে হয় যে চ্যাপ্টারটা তো মুখস্থ করে ফেলেছিলাম, কিন্তু তাও আবার চ্যাপ্টারটা থেকে কেন ভুলে গেলাম। তো এই ভুলে যাওয়ার প্রধান কারণ হলো যে চ্যাপ্টারটা রিভিশন না করা। একটা জিনিস মাথায় রাখবে যে কোনো একটা চ্যাপ্টার যদি তোমার ব্রেনে, তুমি যদি লং টাইম তোমার মেমোরিতে রাখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু রিভিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি 7 দিন থেকে 10 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যেই কিন্তু তোমাকে আবারও সেই চ্যাপ্টারটা কিন্তু রিভিশন করতে হবে। এবার বলবো, চ্যাপ্টারটা পড়ার পর 7 দিনের মধ্যে কিন্তু একবার রিভিশন করে নিতে হবে। এরকমভাবে 7 দিন গ্যাপে গ্যাপে প্রথমে রিভিশন করার পরে তারপরে কিন্তু গ্যাপটা বাড়াতে পারো। এইভাবে যখন রিভিশন করবে তখন দেখবে যে কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক সেটা কিন্তু তোমার লং টার্ম তোমার মেমোরিতে থেকে যাবে। এবার এই রিভিশন করার গুরুত্বটা কি, কেন আমরা রিভিশন করব? তো রিভিশন এই জন্য করব যাতে পড়াটা স্থায়ীভাবে মাথাতে থেকে যায়, যাতে পরীক্ষার আগের দিন গিয়ে অযথাই মাথার ওপরে চাপ সৃষ্টি না হয়। কেন কি পরীক্ষার আগের দিন গিয়ে সব কটা টপিক যদি নতুন করে আবার পড়তে হয়, সেটা কিন্তু মাথায় রাখা একেবারেই সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার সময় যে প্রশ্ন এসছে সেই প্রশ্নের মধ্যে কোন উত্তরটা হবে, কতটা লিখবো, সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, বা যে উত্তরটা লিখছি সেটা পুরোটা ঠিক লিখছি কি না সেই নিয়েও একটা কনফিউশন তৈরি হয়। মানে এরকম মনে হয় সেটা পড়েছিলাম কিন্তু মনে করতে পারছি না, এই যে পড়েছিলাম কিন্তু মনে আসছে না, এটা কিন্তু এই কারণেই হয়ে থাকে। বিষয়টা যদি বারবার করে রিভিশন করো তাহলে দেখবে এই ঘটনাটা থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পাবে। তারপরে বলবো যে রিভিশন করলে কিন্তু সময় সাশ্রয় হয়। পরীক্ষার হলে গিয়ে মনে করে করে লেখা, অনেক সময় দেখেছি স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে এদিক ওদিক তাকিয়ে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, পেন চেবোতে থাকে, মনে করার চেষ্টা করে। তো এতে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। মানে ব্রেনের ওপর অতিরিক্ত চাপ দিয়ে দিয়ে যখন মনে করার চেষ্টা করে, শেষে গিয়ে যখন পুরো বিষয়টা মনে পড়ে তখন কিন্তু আর একেবারেই তার কাছে সময় থাকে না, সে সব বিষয়টা কিন্তু লিখে আসতে পারে না এবং প্রেজেন্টেশনটাও কিন্তু ভালো হয় না। এটা একটা সমস্যা হয়। সেই জন্য বারবার করে রিভিশন করলে কিন্তু সময় অনেকটা সাশ্রয় হয়। এবং কঠিন যে কনসেপ্টগুলো রয়েছে, দেখো একটা ধরো হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোর সব কটা টপিকই কিন্তু সহজ থাকে না, কয়েকটা জিনিস কিন্তু কঠিন থাকে। তো সেই কঠিন বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো 2বার 3বার যত তুমি রিভিশন করবে সেই কঠিন জিনিসগুলো কিন্তু তোমার কাছে একেবারেই জলভাত হয়ে যাবে। এবং যত তুমি বেশি রিভিশন করবে পরীক্ষার দিন দেখতে পাবে তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছো, তোমার মধ্যে কিন্তু পরীক্ষা সংক্রান্ত আর কোনো ভয় থাকবে না। আমি দেখেছি অনেক স্টুডেন্টদের মধ্যে একটা এক্সাম ফোবিয়া থাকে, তো এই ফোবিয়ার কারণ কিন্তু এটাই। তোমরা যত বেশি রিভিশন করবে তত দেখবে নিজেদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে, তোমাদের নিজেদেরই মনে হবে যে সব বিষয়গুলো তোমাদের ভালো করে পড়া আছে এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা সেই বিষয়গুলোকে সঠিক সময়ের মধ্যে তোমরা সুন্দরভাবে প্রেজেন্ট করে আসতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সবার মধ্যে শেয়ার করে দিও। টাটা।